এটা হচ্ছে যে এপ্রিলের শুরুর দিকের ভিডিও। তো আমারই এক ব্রাইড অঞ্জুশ্রীর, এটা মেয়ের রাইস সেরিমনিতে গিয়েছিলাম। তো সেই সময় তখনও ব্রাইডাল শুরু হয়নি, তাই সময়ও ছিল। আর ওর এই যে দেখো এই বড় বড় জায়গাগুলো দেখছো না, জলাশয়গুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাছ চাষ হয়, মানে বিঘার পর বিঘা জমিতে মাছ চাষ হয়। আর তোমাদের বলো, আমি কিন্তু ধান মানে লাগানো থেকে পাকা পর্যন্ত পুরোটাই দেখাতে পারি ভিডিওতে। এই যে কিছুদিন আগে সবুজ কার্পেট দেখতে, এখন দেখো পুরো সোনালি মানে মানে হয়ে আছে পুরো মাঠ, সোনালি রং হয়ে গেছে পুরো চারিদিকটা। উফ, কী যে অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে, ধান পেকে গেছে। আর আমি ওদের বাড়িও পৌঁছে গেছি, ওদের লোকেশনটা অসম্ভব সুন্দর। তখন গিয়ে দেখি ওর মেয়ের এখনও রিচুয়ালস চলছিল তখনও আর কি। তো আমরা তাই জন্য ব্যালকনি থেকে ওদের ভিউটা দেখছিলাম। আসলে যে দেখতে দেখতে না পেরিয়ে চলে গেছি, মানে এত দারুণ লাগছিল, চোখ ফেরাতে পারছিলাম না। তারপরে আর কি করব, যখন ঢুকে গেছি তখন ওদেরকে বলছি, তোরা কেন বললি না একটাই অনুষ্ঠান বাড়ি রোডের উপর হবে বলছিলাম না, এই দেখো ঢং দেখেছো ঋতুরানীর। আর এই ঢংগুলো দেখতেই ভালো লাগে ওর। তো যাই হোক, তারপরে আমরা কি করেছি, মানে পেরিয়ে চলে যাওয়ার পর ওদেরকে বকছি যে ওই কেন বললি না, কিন্তু ওদের কোনো দোষ ছিল না, ওদেরকে আমিই ডেকে ডেকে দেখাচ্ছিলাম, দেখ দেখ ধানের ক্ষেতটা, জাস্ট যেই জায়গাটাতে দেখাচ্ছিলাম সেই জায়গাটাতেই আমরা পেরিয়ে গেছি। নাহলে কিন্তু একদম রাস্তার ধারেই, তো অসুবিধা হওয়ার কোনো রকমই কথা ছিল না আর কি। তো যাই হোক, আমার ধান গাছ আমাকে টেনে নিয়ে চলে গেছে। তো এরপর দেখো আমি অঞ্জুশ্রীকে মোটামুটি একদম কমপ্লিট করে নিয়েছি, তারপরেই তোমাদের সাথে ভিডিও আনতে পারলাম, কারণ অনেকটা দেরিতে বসেছে। আর এই অন্নপ্রাশনের দিন মায়েদের যে কী ঝামেলা থাকে আমি দেখলাম, সবসময় মাদের একটা বসতে লেট হয়েই যায়। তো যাই হোক, এরপর ওকে দেখো মিষ্টি করে সাজিয়ে দিয়েছে, আর প্রচণ্ড গরম ছিল, সেই অবস্থায় ও যাতে সারাদিন খুব কমফোর্টেবল থাকে সেরকম করেই সাজিয়েছিলাম। কি দারুণ লাগছে দেখতে ওকে, আর বলে বোঝাতে পারবো না। আসলে কি বলো তো, সত্যি মানে এই সময়টা একদম ইয়ে ছিল না, ব্রাইডাল তো ছিল না, কারণ এই বৈশাখ থেকে শুরু হলো। তো টাইমটাও হাতে ছিল, ও যখন ডেকেছে আমি চলে গেছি। কিন্তু এরকম অনেকেরই হয় অ্যানিভার্সারি বা রাইস সেরিমনিতে আবার নাও বলতে হয়, কারণ যদি টাইমে পড়ে যায় ব্রাইডালের দিনে, তো তখন একটু অসুবিধে হয়ে যায় আর কি। নাহলে ফাঁকা থাকলে আমি কিন্তু লোকেশনে গিয়ে এই সমস্ত স্পেশাল পার্টি মেকআপগুলো করে থাকি। যাই হোক, দিদিকে সাজানোর পর বোনের একটু হচ্ছে যে মেকআপ করে দিই, বলতে গেলে খুব সিম্পল করেই করে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার হাতেও তখন টাইম ছিল না, অনেকটা লেটেই হঠাৎ করেও বলে সাজবে। তো শুধু একটু হেয়ারটা আর মুখটা করে দিয়ে আমরা বেরিয়ে এলাম। আসলে তখন অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ও অনেকটা ডিসিশন পরে নেয়, তো যার জন্যই এরকমটা হয়েছে। একটু আগে থেকে হলে আর একটু বেটার হতো। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না কমেন্ট করে। আর যারা যারা হ্যাঁ নিজেদের ডেটগুলো মানে স্পেশাল ডেটগুলো বুক করতে চাইছো, ঝটপট বুক করে নিও, ঠিক আছে? চলো টাটা।